মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমি শেয়ার করব পুরী থেকে শালিমার যাওয়ার ট্রেন জার্নি অভিজ্ঞতা। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে পুরী টু শালিমার ধৌল এক্সপ্রেস। তো আমরা পুরী এসেছিলাম রবিবার 11:15 থেকে আমরা খড়গপুরগামী ট্রেন ধরে পুরীতে এসেছিলাম এবং আজকে সোমবার ছিলাম পুরীতে, মঙ্গলবার ছিলাম, আজকে হলো বুধবার। এই বুধবারে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। তো সেই ট্রেন, পপুলার ট্রেন ধৌল এক্সপ্রেস করে, এবং আমি এই ট্রেন নিয়ে কিছু কথা বলবো। এই ট্রেনে 19টি কম্পার্টমেন্ট রয়েছে, যার মধ্যে 12টা কম্পার্টমেন্ট হলো সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট এবং 3টা এসি কম্পার্টমেন্ট এবং 4টে হলো জেনারেল কম্পার্টমেন্ট। যদি আমরা গ্রীষ্মকাল ছাড়া যদি আপনারা পুরী আসেন তাহলে অন্যান্য কম্পার্টমেন্টে অসুবিধা হবে না, এসি না নিলেও চলবে। এবং এই ট্রেনে ছাড়ে কিন্তু সকাল 10:25-এ পুরী থেকে, এবং এটা শালিমার গিয়ে পৌঁছায় প্রায় 7:15 কাছাকাছি। এই ট্রেন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমি একটু আপনাদের সুবিধার্থে কিছু কথা বলে রাখি, যারা পুরী থেকে ধৌল এক্সপ্রেসে করে আপনারা কলকাতায় ফিরে যেতে চান, তো অবশ্যই মোটামুটি 9:10-15 থেকে আমরা পুরীর ব্রিজ থেকে বেরিয়ে কিন্তু স্টেশনে চলে আসবে মোটামুটি টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। আমি কার্তিক, আমি আজকে শুরু করছি পুরী থেকে শালিমার ধৌল এক্সপ্রেসের ট্রেন জার্নি অভিজ্ঞতা। তো চলুন বন্ধুরা, আমি এই ট্রেনের ভিতরে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি এই ট্রেন জার্নি কেমন হবে। খাওয়ানে বসে গেছে 26 ধৌল এক্সপ্রেস তার ট্রেন জার্নি সফর শুরু করলো এখান থেকে। আমি একটু বাথরুমের রিভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। বাথরুমটা একটু ছোট আছে, ফ্ল্যাশ আছে, চলছে জল, এবং কমন ইন্ডিয়ান স্টাইল। আর এই ট্রেনে ব্যাগ রাখার জন্য কিন্তু ওপরে জায়গা রয়েছে, এবং এখানে চার্জিং পয়েন্ট বা ফর ক্লিনিং ইস্যু, যদি কোনো কারণে ক্লিনিং প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা এখান থেকে কল করতে পারেন। এবং হাতের লাইট, ইমার্জেন্সি লাইট। আর যদি কোনো কারণে এগুলো ক্লিনিং না থাকে, ফর ক্লিনিং ইস্যু। তো পুরী থেকে এই ট্রেন জার্নি শুরু হলো, এরপরে সাক্ষী গোপাল এবং তারপরে খুর্দা জাংশন। সময় 11:13 এবং ট্রেন পৌঁছেছে খুর্দা জাংশনে। এই খুর্দা জাংশন পুরী ট্রেন, অর্থাৎ এদিকে পুরী এবং ওইদিকে সাউথ ইন্ডিয়ার ট্রেন কিন্তু এই খুর্দা জাংশনে বেঁকে যাচ্ছে। এবং যারা ট্রেনে মানে আপনারা যারা ট্রেনে খাবার নিয়ে ওঠেনি, এই ধৌল এক্সপ্রেসে কিন্তু প্রচুর হকার তারা খাবার নিয়ে তারা উঠছে ট্রেনে। তো সেক্ষেত্রে আপনারা লাঞ্চ বা আপনারা টিফিনটা এই ধৌল এক্সপ্রেস থেকে করে নিতে পারবেন। এবং ট্রেন কিন্তু একদম সঠিক টাইমেই চলছে। তো দেখা যাক আমাদের গন্তব্যস্থান থেকে কতটা যেতে লেট করে। 9:40 বাজে, আর ট্রেন কিন্তু একদম সঠিক সময়ে ভুবনেশ্বর রেল স্টেশনে পৌঁছে গেছে। এবং এই ভুবনেশ্বর স্টেশনটা অনেকটাই ভিড় আছে অন্যান্য দিনের তুলনায়। এবং পুরী থেকে ভুবনেশ্বরের দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার।
আর যারা আপনারা পুরী সি বিচ বা মন্দিরে পুজো দেবেন না, তারা কিন্তু পুরী অন্যান্য পর্যটন স্থানগুলো কিন্তু এখান থেকে কভার করতে পারবেন। এখান থেকে উদয়গিরি, খণ্ডগিরি বা ধবলগিরি বা আপনারা সূর্য মন্দির এখান থেকে কভার করতে পারবেন। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আছে এবং এখনও ট্রেনের যে সিটগুলো অনেকটাই ফাঁকা আছে। এই ভুবনেশ্বর স্টেশনে সমস্ত কিছু কভার হয়ে যাবে। যে ট্রেনে আপনারা সিঙ্গারা, সামোসা বা অন্যান্য অনেক খাবারে উঠছে, আপনারা চাইলে এখানে টিফিন সহজে করে নেবেন। এ হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এখানে মোটামুটি ট্রেন 5 থেকে 7 মিনিট দাঁড়ায় এবং মূলত এখান থেকে ভিড়টা বেশি হয়। এতক্ষণ যখন আমরা খালি জার্নি করছিলাম, এই ভুবনেশ্বরে অনেকটাই ট্রেন ভর্তি হয়ে যাবে। 3:30 এরকম মতন প্রচুর খাবার উঠবে ট্রেনে, আপনারা চাইলে কিনতে পারবেন। মহানদী রিভার, দূরে ব্রিজ এবং সামনে নদী। এবং এখন যেহেতু গ্রীষ্মের শেষ, শীতের শুরু, অনেকটাই বিচ বালুতে ঘেরা। যোজপুর এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30 বাজে, 1:30 বাজে এবং কিন্তু ট্রেন পুরো একদম রাইট টাইমে যোজপুরেতে থেমেছে এবং যোজপুরে মাত্র 3 থেকে 4 মিনিট দাঁড়া পরে কিন্তু আবার ট্রেন বেরিয়ে পড়েছে। পরবর্তী ভদ্রক, তারপরে সরো, তারপরে কিন্তু ট্রেন বালেশ্বরে পৌঁছে যাবে। এবং এই ট্রেন আবারও বলছি বালেশ্বর, এই শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস একদম কিন্তু কারেক্ট টাইমে আছে। ট্রেন প্রায় 3টের কাছাকাছি বালেশ্বরে পৌঁছাবে এবং প্রায় 5টার কাছাকাছি খড়গপুর স্টেশনে পৌঁছাবে এবং প্রায় সাঁতরাগাছি স্টেশনে 6:55 এবং প্রায় 7:05-10 সময় এই ট্রেন তার জার্নি কমপ্লিট করবে শালিমার স্টেশন। সরো স্টেশন এবং একটা চাউমিনকে নিয়েছি। চাউমিনটা যথেষ্ট ভালো, ভেজ চাউমিন 50 টাকা এবং ননভেজ অর্থাৎ ডিম 60 টাকা এবং চাউমিন কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। সরো স্টেশন, ট্রেন একদম লেট নয়, কারেক্ট টাইমে ট্রেন রয়েছে এবং পরবর্তী স্টেশন বালেশ্বর। খুব একটা মজাদার ঘটনা বলো আপনাদেরকে যে বালেশ্বর স্টেশন নেই। পরবর্তী স্টেশন বালেশ্বর বা বালাসর। যারা পুরীর আশেপাশে সাইট সিন ঘুরে নিয়েও যারা আরও সাইট সিন ঘুরতে চান, তাদের জন্য বেস্ট জায়গায় বালেশ্বর বা বালাসর। যারা চাঁদিপুর বা পঞ্চলিঙ্গেশ্বর বা নীলগিরি পর্বত বা অন্যান্য সাইট সিন ঘুরতে চান, তারা এই বালেশ্বর নেমে আপনারা 1 দিন বা 2 দিন স্টে করতে পারেন। বা যারা পুরী থেকে ওয়েস্ট বেঙ্গলে আসছেন বা পশ্চিমবঙ্গে আসছেন, তারাও কিন্তু চাইলে এই বালেশ্বরে নেমে বা পুরী থেকে অনেক বালেশ্বরগামী বা আশেপাশে গাড়ি ছাড়ে, তো সেক্ষেত্রে আপনারা সাইট সিন ঘুরে আসতে পারেন। এছাড়া যদি উড়িষ্যার চিল্কা দেখেও কিন্তু আমরা বালেশ্বরের চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি বা অন্যান্য আপনারা সাইট সিন দেখতে পারেন। কেক, কুরকুরে, মুগ ডাল, ঝালমুড়ি। হিজিলি স্টেশন অর্থাৎ খড়গপুর আগে স্টেশন। এই ট্রেন প্রায় 380 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করেছে এবং ট্রেন একদম কারেক্ট টাইমে আছে। প্রায়
আর 5:30 বা 5:35 কাছাকাছি খড়গপুর স্টেশনে পৌঁছাবে। অবশেষে ট্রেন খড়গপুর জাংশনে প্রবেশ করল। খড়গপুর জাংশন এখন ঘড়ি কাটায় 5:55, 5:25 আসার কথা, 15 মিনিট ট্রেন লেট করেছে। খড়গপুর স্টেশনে चार नंबर पर खड़ी गाड़ी पर कोई ना चले, ये गाड़ी कार से जाएगी। 4 नंबर पे खड़ी गाड़ी पर कोई ना चले, ये गाड़ी कार से जाएगी। 4 नंबर पर 7 নম্বরে खड़ी দিয়েছে, गाड़ी पर कोई ना चले, ये ধৌলি गाड़ी कार এক্সপ্রেস से 7 जाएगी। নম্বরে দিয়েছে।